চলুন রুমের ভিতরে যাই, যা দেখি রুমের কি পরিস্থিতি। এই যে ভাই দেখছেন, এটা আমার বিছানা, এখানে আমি ঘুমাই। আর এই যে হইতেছি আমার ছোট মোবাইল। তো গরিব ঘরের মানে গরিব ঘর ঘর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ব্লগ নাম্বার 3-তে আপনারা সবাই এখন দেখছেন। এটা হইতেছে কি আমার 3য় নাম্বার ব্লগ, মানে 3য় দিন। তো হাঁটতেছিলাম আমাদের গ্রামের এক রাস্তা দিয়েই। তো ফজরের নামাজ পড়ে আইসা অনেকটা ঘুরতে বেরিয়েছিলাম। তো ঘুরতে বেরিয়েছি, পরে হাঁটতাছি। তারপর অ্যাকচুয়ালি এই রাস্তাতে ঢোকা হইলো। এটা আমার বাসা থেকে অনেকটা দূরেরই আর কি, হাঁটতে তো অনেক দূরে আর কি আইসা পড়ছি। সো একটা ভিউ দেখাই আপনাদেরকে। তো এই জায়গা থেকে আমি ভিডিওটা মূলত শুরু করলাম। এই দেখুন, আগে আমার ব্যাকগ্রাউন্ডে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে সূর্যটা ভালো মতো দেখলে, এই যে দেখছেন সূর্যটা, দেখছেন কি সুন্দর ভাই। আপনাদেরকে যদি জুম করে না দেখাই তাহলে আপনারা বুঝবেন না। দেখছেন ভাই, এটা হইতেছে গিয়া সকালবেলা ওঠা সূর্য, কি যে ভালো লাগে ভাই। তো লুক এট দ্যাট ভাই, মানে এমন একটা রাস্তা দিয়ে হাঁটতাছি যে আমার দুই সাইডেই শুধু এই দেখুন, এটা হইতেছে আমার এক সাইডে এই যে রাস্তাটা, এই রাস্তার এক সাইডে হইতেছে গিয়া একটা খাল গেছে। খালের পানি অবশ্য এতটা ভালো না। আর এই যে এক সাইডে ক্ষেত, দুই সাইডে দুই রকম। আর ভাই এই রাস্তা, এরকম এক রাস্তা দিয়ে হাঁটতে যে ভাই কি মজা। আজকের ব্লগটা আমরা খুব সীমিত করব, মানে খুব কম সময়ের ভিতরে। আমি বলেছিলাম যে দিনের পরের 4 ঘন্টা আমি কি করি, আজকে আমি সেটাই ঠিক দেখাবো। পরের 4 ঘন্টা আমি ঠিক কি করি। আচ্ছা, এটা দেখতেছেন তাল গাছটা দেখতেছেন ভাই, লুক এট দ্যাট। মানে এই সব জায়গায় আসলে মনটারে মানানোর মতো না ভাই, আল্লাহর দুনিয়ার সৃষ্টি। মানে এই সব জায়গাতে এতদিন কই ছিল, এক্সপ্লোর করি নাই গা ভাই। আমি অ্যাকচুয়ালি এই জায়গায় ফার্স্ট টাইম আসলাম। তো মানে মানে কি বলবো ভাই, অনেক ভালো লাগতেছে, আমার মনটা জুড়ে গেছে এই সব জায়গায় এসে। এইসব প্লেসটি তো সুন্দর, যে একটা পিছনে তাল গাছ থাকবে আর রাস্তাটা পুরো ফাঁকা থাকবে, দেখতে অনেক সুন্দর ভাই। এইসবই হচ্ছে লুক, আর এইগুলাই হচ্ছে আল্লাহর সৃষ্টি ভাই। ঘুরেন, বাইরে আসেন, ঘোরাফেরা করেন, তাহলে বুঝতে পারবেন যে বাহিরটা কত সুন্দর। হাঁটলেই খালি ভাই সরিষা ফুল, যত সামনে যাই খালি সরিষা ফুল। তো সরিষা ফুলের ক্ষেত, মানে সরিষার ক্ষেত। এই সিজনটা হইতেছে মূলত সরিষা, খালি সরিষা আর সরিষা। তবে কালকে আমি ব্লক নাম্বার 2-তে যেই সরিষা খেতে গেছি তার থেকেও বেশি সুন্দর ভাই আজকেরটা। লুক দেখেন ভাই, সেরা, মন জিতা এক সিন, এক দৃশ্য। অনেক ভাল লাগে ভাই, এসব জায়গায় ঘুরলে অনেক ভাল লাগে একবারে। যে কি বলবো, আমি ঢাকা শহরে ছিলাম, ঢাকা শহর থেকে আমি অ্যাকচুয়ালি পুরো পার্মানেন্টলি চলে আসছি। এখন এইসব জায়গায় শিফট হয়ে, আমি গ্রামে শিফট হয়ে এখন ভাই অনেক ভালো লাগে ভাই, মানে বলে বোঝানোর মতো না। সো একটু পরই মানুষ যায় আমার পাশে দিয়ে, তার জন্য আমি মাঝে মাঝে আর কি ভিডিওটা অফ করি। তো আচ্ছা, আমি বলি, মানে একটু নার্ভাস তো লাগে প্রথম যেহেতু একটু নার্ভাস ফিল হয়। কিন্তু আপনাদের ভালোবাসায় যদি এই ভিডিওতে বেশি না, যদি 100 লাইক কমপ্লিট করে দেন, তাহলে আর কোনো নার্ভাস না, মানুষের সামনে ওপেনলি আমি ভিডিও বানাবো। আর এদুরি যদি 100 লাইক কমপ্লিট করতে পারেন এই ভিডিওতে, ওপেনলি আমি ভিডিও বানাবো, আর কোনো শরম না, শুধু আপনাদের ভালোবাসায়। তো দেখছেন এই যে আমার পিছনে যে সরিষা ফুলের ক্ষেত, আর এই দিকে ঠিক এই দিকের পিছনে লাল শাকের ক্ষেতটা একটু স্পষ্ট দেখাই। দেখতেছেন এগুলো হইতেছে গিয়া আপনার, এগুলা সব হইতেছে গিয়া লাল শাক। এখানে সব হইতেছে সব লাল শাক। তো আর এই সাইডে হইতেছে গিয়া সরিষা ফুল, এই যে। আর আমার পিছনে ঠিক বরাবর সূর্যটা দেখছেন ওই সূর্যটা অনেক ভালো লাগে। আবার যদি এখন চলুন আস্তে আস্তে একটু আরেকটু সামনের দিকে আগে, তাছাড়া আমার সময় হয়ে গেছে, বাসায় যেতে হবে, বাসায় যা নাস্তা করে তারপর আমার কাজের উদ্দেশ্যে রওনা হতে হবে। তারপর আরেকটা ক্ষেত দেখাই আপনার, আরেকটা ক্ষেত দেখুন, সেটা হইতেছে গিয়ে লাউ গেইস। দেখছেন এটা হইতেছে সম্পূর্ণ লাউ ক্ষেত, এটা লাউ ক্ষেত। আর এই যে এগুলো হইতেছে লাউ, এগুলা বড় বড় হবে যেগুলো আপনারা খান। দেখছেন
এগুলো হইতেছে লাউয়ের পাতা, লাউ ক্ষেত, পুরোটা হইতেছে লাউ ক্ষেত। হ্যাঁ, লাউয়ের ক্ষেত, অবশ্যই এটা ক্ষেত বলা যায় না, অনেক ছোট মোটো জায়গা, মানে জাংলা সিস্টেম করে নেয়, মাটিতে যতটুকু গয়রানের গয়রা হইতাছে। এই যে লাউ ধরেছে দেখছেন, এগুলোই বড় হইব আর কি, এখন লাউ এত বড় হয়নি। আর আরেকটা কথা যেটা সেটাইতেছি, আপনারা কি নামাজ পড়েছেন? নামাজ নিয়ে ভাই কোনো সময় গাফলতি করবেন না ভাই, নামাজ অবশ্যই পড়বেন, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ে যাবেন। আমি প্রতি ভিডিওতে ভাই নামাজের দাওয়াত দিই, আজ পর্যন্ত আমি, এটা হচ্ছে আমার 3 নম্বর ব্লগ, এ পর্যন্ত আমি দাওয়াত দিয়ে আসছি, এবং যতগুলো ভিডিও হবে সবগুলো ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা নামাজের দাওয়াত দিব। তো এটা হইতেছে কি আমাদের বাড়ি, আমি এই যে ঠিক এই বাসাটাই থাকি। তো এটা আমাদের এক নানুদের বাসা, তো আমি আপাতত এখানে আছি, পরবর্তীতে শিফট হওয়ার ইচ্ছা আছে। তো আমাদের এই বাসার ঠিক একটু মোচড় দিলেই দেখছেন ভাই, লুক এট দ্য ভিউ। আমাদের বাসার সামনে একটা ভিউ আছে, ভিউ তো আছেই ভাই, এইসব কোথায় পাবো ঢাকা শহরে বলেন ভাই? এই বাসার সামনেই একটা ভিউ আছে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন পুরা জঙ্গল ঘেরা, খালি একটা একটা করে লম্বা লম্বা গাছ। ভালো লাগে ভাই, এই সব জায়গায় ভিডিও বানালে সুন্দর হবে। তাছাড়া আমি প্রায় সময় যে আমার ইউটিউব চ্যানেলে যে শর্টসগুলো দেখেন, সেগুলো কিন্তু এখানেই বানাই, এই জায়গাটার ভিতরেই বানাই। আর চলুন আজকে আমার বাসায় যাই, বাসাটা আপনাদেরকে এক নজরে শর্টকাটে দেখায় দিই, চলুন। চলুন রুমের ভিতরে যাই, যা দেখি রুমের কি পরিস্থিতি। এই যে ভাই দেখছেন, এটা আমার বিছানা, এখানে আমি ঘুমাই। এই যে এটা হচ্ছে আমার ছোট মোবাইল। তো গরিব ঘরের, মানে গরিব ঘর ঘর তো এটা হইতেছে গিয়া দেওয়াল, মানে ওয়াল পুরোপুরি আস্তর করে নাই, আবার এই সাইড দিয়া পর্দা করা, বুঝতেছেন ভাই। তারপরও এরকম পরিস্থিতিতে থাইকা যে কে বলবে যে আমি মনিটাইজ নিব না, কিন্তু ভাই আমি বলছি যে আমি ইউটিউব হোক ফেসবুক হোক কোনো জায়গা থেকে আমি মনিটাইজ নিব না। কেন নিব না? কারণ মনিটাইজের টাকা সম্পূর্ণ হারাম হারাম হারাম। তো কেন হারাম সেটা আমি আগামীকালকে ব্লগে বলেছি, ব্লগ নাম্বার 2-তে। তো সেটা যা দেখলে আপনারা বুঝবেন যে কেন হারাম। তো এটা হইতেছে কি আমার, এটা হইতেছে আমার বিছনা, আর এই যে এটা টেবিলে দেখুন খাবার দাবার, গরিব মানুষের খাবার। তো এখন আমি খাবার খাইয়া চলে যাব ঠিক কাজে। তো সামনে আমার গাড়ি আছে, তো আমি গাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আগামীকাল আমি দেখাবো ঠিক গাড়ির সিন থেকে আমার কাজের আগ পর্যন্ত, বাদ বাকি 4 ঘন্টা আমার কেমন যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দ্রুত শরীফ দিয়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আপনারা সকলে বেশি বেশি দুরূদ পড়বেন, দুরূদ পড়লে বেশি বেশি মনটাও ভালো থাকে, মন ফ্রেশ থাকে, সওয়াব হয়। আসসালামু আলাইকুম।